আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার দ্বিতীয় ওই পেজ থেকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর আমার দ্বিতীয় পেজে লাইভে চলে আসলাম। অ্যান্ড আমার এই পেজকে যারা এখনো ফলো দাও নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য। সবাই আমার এই পেজকে ফলো দিয়ে পাশে থাকুন। হাই আপু, কেমন আছেন? অনেকদিন পর আপনার লাইভে আসলাম। এমডি ফারুক ধন্যবাদ। পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই, অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবে। যারা যারা আমার লাইভ দেখছো, আমার পেজকে এখনো ফলো দেওয়া নেই, তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবে। আচ্ছা গাইস, আজকে মনে হয় আমার মুখটা ফুলা লাগতেছে। আমি গিয়ে আজকে দুপুরে ঘুমাইছিলাম। দুপুরে ঘুমাইলে এমনিতেও তো এরকম লাগে মনে হয়। আমার একটা আছে, তো অনেকে কিন্তু দেখবেন যে ঘুমাইলে যে চোখ মুখ ফুলা থাকে, ঘুমানোর শেষে ঘুম থেকে যখন উঠে তখন গিয়ে চোখ মুখ ফুলা থাকে, চোখগুলো বড় বড় থাকে। আমার তো আমি ঘুমাইলেও যেই না ঘুমাইলেও সেই, আমার চোখের এই যে এইটা সবসময় ফুলা থাকবে। আমার কাছে কার কাছে কিরকম লাগে আমি জানি না, আমি আমারটা বলতেছি। আমার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে চোখের এই উপরের ফুলাটা দেখে আমার কাছে চোখটা ভালো লাগে। দেন রিফাতের গিয়ে রিফাতের আমার চেহারা তো এক, তো ওর এটা আমার মতো এরকম ফুলা, চোখ ফুলা। দেন গিয়ে আমার তো এটা এই চোখের এটাকে কি বলে জানি না, পাপড়ির কাছাকাছি এটাকে কি বলে জানি না, বাট চোখের রিফাতের এই জায়গাটা এত ফুলা। ওর কান্না করলে এত পরিমাণ ভালো লাগে ওর চোখগুলো আমার কাছে। নুসরাত মিনলেক্সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ফরিদ কই জানো কমেন্টসটা, ফরিদ মিলিক্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। এনডি শফিকুল ইসলাম মিক্সা, হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর। এনডি ইব্রাহিম, আইন ইসলাম, কথা না বললে রাগ ওঠে কিন্তু আপনার রাগে আমার যায় আসে না, জাস্ট আই ডোন্ট কেয়ার। আমি এখানে লাইভ করছি, কার রাগ দেখার আমার টাইম নেই। আমার যেই কমেন্টস আমার চোখে পড়ে আমি সেই কমেন্টসের উত্তর দিই। যে কমেন্টস আমার চোখে পড়ে না সেটা দুঃখিত, আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আগে থেকে বলে রাখছি লাইভে আসি সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য, বাট কিছু কমেন্টস মিস্টেক হয়ে যায়, এই কারণে রিপ্লাই করতে পারি না। লাইভে আসলে সব কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য আমি চেষ্টা করি, আমি নিজের যতটুকু দিয়ে চেষ্টা করি, কিন্তু কিছু কমেন্টস লাইভে তো সবার কমেন্টসের রিপ্লাই দেওয়া পসিবল না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাকে পিন দেওয়া যাবে? আব্দুর রহমান, পিন দিয়ে দিচ্ছি ভাইয়া। এই যে পিন করে দিলাম। চট্টগ্রাম থেকে দেখছি আপু, এমডি ফরহাদ হোসেন, জি ভালো। সবাই আমার লাইকটা অবশ্যই শেয়ার করে দিবে তোমরা। রিফাত আমু, মোহাম্মদ পাবিল ভাই লিখছে আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর মোহাম্মদ লিখছে কেমন আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কোরবালিশটা ওই রুম থেকে একটা কোরবালিশ আনো তো, এই পাশে দিয়ে দিলে আর এরকম করবে না। ওই পাশে তোমার না বললাম আমার। আপু পেজ মোট কয়টা? রাজীব আহমেদ, আমার পেজ গিয়ে 2টা।
এই যে একটু আগে যেটা থেকে সবার কাছ থেকে বিদায় নিলাম, বর্তমানে 4.5 লাখের কাছাকাছি ফলোয়ার্স। অ্যান্ড হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার দ্বিতীয় পেজ, আর ওটা ওটা হচ্ছে আমার মেন 1 নাম্বার পেজ। সো এটাই। এছাড়া যতগুলো পেজ আছে সবগুলো ফেক। সবাই ফেক আইডি থেকে দূরত্ব বজায় রাখবেন। অ্যান্ড ফেক আইডির পাল্লায় যদি পড়ে থাকেন তাহলে আমি এটার কিছু না, কারণ আমি সাবধান করার মানুষ, সাবধান করে দিছি। নিজের সেফটি নিজেদের কাছে বজায় রাখুন, এটাই। আপু আপনার বাসা কই? বাসা মিরপুরে। আর এই রিফাতের এত রাগ কিসে? সে ছোট ভাই ইমরান খান, আমার ভাই। আমি রাগ দেখাবো, আমি আদর করব, আমি সবকিছু করবো। ওকে আম্মু। আমি ওকে তো ধমক দিই না, আমি তো ওকে জাস্ট আদরও করি, ধমকও দেই, ভালোবাসি। আমার ভাই তো স্বাভাবিক, শাসনও করা লাগে, আদরও করা লাগে, দুইটাই। আমি ওর বড় বোন। ওকে। আসসালামু আলাইকুম দিদি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আপনার হাসিটা দেখতে চাই। আমার হাসি দেখে আপনি কি করবেন? আপনার হাসিটা খুব সুন্দর। আলী হোসেন, থ্যাংক ইউ। আপনার কি বিয়ে হয়েছে? না। খাওয়া দাওয়া করেছেন আপু? আমি খাওয়া দাওয়া করেছি না ভাইয়া, খাওয়া দাওয়া করিনি। দুপুরে লাঞ্চ করেছি, এটাই। বিকালে নাস্তা করে ফেলছি, রাতে ডিনারটা এখনো করিনি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই ভাবি, কি অবস্থা? আমি আপনার কোন জন্মের ভাবি লাগি? আপু আমার দুলাভাই কেমন আছে? আমার দুলাভাই বলতে আপু তুমি লাস্ট কবে কান্না করেছো? লাস্ট কবে কান্না করেছি এটা তো কোনো কথা না। লাস্ট মানুষের পারি, লাস্ট কবে কান্না করেছি জানি না। লাস্ট মনে অনেক আগে কান্না করেছিলাম। কবে মনে পড়তেছে না, কারণ আমি তো আমার মানে আমার কি বলবো, আমি বুঝাইতে চাইছি যে আমার জীবনে কোনো দুঃখ নেই, এই কারণে আমি কান্নাকাটি করি না। রিফাত, ওইদিকে যায় না, ওইদিকে যায় না, কইরা যাবা, ব্যথা পাইবা। ডায়মন্ড গ্লেজে প্রতিদিনের মতো আমেরিকা থেকে তোমার ভিডিও দেখি আমার অফিসের শুরু করবি স্ট্রিম। ধন্যবাদ ভাই আমার লাইভে থাকার জন্য। কি করতেছে? একটা মাইক দিব এখন। বাংলাদেশের মেয়েরা খুব সুন্দর হয় দেখতে। থ্যাংক ইউ। আপনারা যেটা মনে করেন, আমি জানি না কিছু। তোমার ভিডিও না দেখলে আমার দিন ভালো যায় না। ডায়মন্ড, এটা ভাইয়া ভুল বললেন। আমার দিন দেখলে এগুলা কুসংস্কার ভাইয়া, এগুলা বিশ্বাস করবেন না। আপনার দিন যদি আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখে রাখে যে আপনার এই দিনটা, আজকের দিনটা খুব ভালো যাবে, ভালো যাবে। আর যদি খারাপ লেখা থাকে তাহলে তো আপনি বুঝতেই পারবেন না, কারণ বিপদ বলে কই আসে না, যে কোনো মুহূর্তে বিপদ চলে আসে। আর আনন্দের মানুষের জীবন, তাহলে এটা কিসের জীবন? মানুষের জীবনে যদি আনন্দ দুঃখ যদি নাই থাকে তাহলে কিসের জীবন? আপনার জীবনে যদি আল্লাহ দুঃখই না দেয় তাহলে তো আপনি গরিবের দুঃখ কখনো বুঝবেন না। আপনার সংসারে, আপনার জীবনে যদি কখনো অভাব না তৈরি করে তাহলে আপনি গরিবের অভাব কখনোই বুঝবেন না। এইটাই। আপনার দিনটি যাতে ভালো হয় আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর
মানে আমি বলতে চাচ্ছি যে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আপনার দিনটি যাতে ভালো হয়, এটাই। অনেক সুন্দর লাইভ চলছে, অসাধারণ, আলামিন, ধন্যবাদ। আরিয়ান খান লিখছে, আচ্ছা আপু অভাব কি কারণ হয় বলেন তো দেখি। এটা কোনো কথা বললেন? অভাব আপনিও জানেন কি কারণে হয়, আমিও জানি কি কারণে হয়। পারিবারিক সমস্যার কারণে অভাব দেখা দেয়, সেইটাই স্বাভাবিক, ইটস নর্মাল। আমরা অনেকেই আছি, মানুষের দিন কিন্তু সবসময় একই যায় না, বা বলবো এটাই আর কি, আমি ঈশ্বর দিয়ে কথা বলতে চাই না, এটাই। ভালোবাসা অভিরাম, হাবিব হাওলাদার, ভালোবাসা অভিরাম। আপু কেমন আছেন? জুনায়েদ আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি এরকম করে কেন? তুমি ড্রেসটা পরবে না? পরবে না? পরবে না? কি হয়েছে? মোবাইল অফ করে দিছে মনে লিগে এরকম করে না? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। এরকম করে কেন? সিলেটি ভাষায় পারলে মাছ মানে? আপু আপনার ভিডিও বৃক্ষণবাড়িয়া থেকে দেখি, মোহাম্মদ পাবেল, ধন্যবাদ ভাইয়া। কি গো ভাইয়া? আমার বাসা কিশোরগঞ্জ, আমি সব সময় আপনার ভিডিও দেখি, ধন্যবাদ ভাইয়া। একটু হাসি দাও, অনেক সুন্দর লাগে তোমায়। হাসি রিফাত কি চাই দেখো, রিফাত ও হচ্ছে ড্রেস পরবে না, ওর আম্মু জোর করে পরাচ্ছে, ও ড্রেস পরবে না, গেঞ্জি পরবে না, টি শার্টও পরবে না, ঠান্ডা লেগে যাবে খালি গায়ে থাকলে, গেঞ্জিটা পরে নাও, জিদ করে না রিফাত। রিফাতের জিদ আছে, আর কিছু না, থাকুক আর থাকুক। রাগ দাইতেছে তোমার লাগে। আমি খারাপ লিখেছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বোনটি? ইন্ডিকি বৃহক, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। আপনার বাসায় কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। হাই আপু, আমি নতুন, কেমন আছেন? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে? মাইর দিমু এখন। টি শার্ট পরতে চায় না কেন? ঠান্ডা লেগে যাবে না না পরলে? তুমি এতক্ষণ মোবাইল না নাই দেখে এরকম করতেছ, আমি তো আর বুঝছি।
দেখাও রিফাতকে বৃষ্টি ডায়মন্ড হক। আচ্ছা ওকে ও আম্মু করলে এখন ওকে দেখাতে গেলে আম্মুকে দেখা যাবে, পরে আবার আরেক সময় দেখাবো। তুমি কোথায়? আমি এখানে। আর কোথায়? এটা আবার কেমন কথা? তুমি কোথায়? আমি এখানে। এমডি হামিদুল ইসলাম লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? রুবেল মোল্লা। আমার নাম হচ্ছে বৃষ্টি। তোমার নাম কি বলো? আমার নাম হচ্ছে বৃষ্টি। আপু আপনাকে খুব সুন্দর লাগতেছে। জুনায়েদ আহমেদ, থ্যাংক ইউ। সবাই আমার লাইকটা অবশ্যই শেয়ার করে দিবে। তোমরাও দেখো। অ্যান্ড রিফাতের বয়স কত? রিফাতের বয়স মনে হয় আপনাকে না একটু আগে বললাম এদের বয়স আচ্ছা যাই হোক, ওদের ছেলে ছোট মানুষ বলা যায়। রিফাতের বয়স 6 বছর, 6.5 বছর, 7 বছর। 7 বছর মনে হয় পড়ে গেছে অলরেডি, না হলে দাঁত পড়ে গেছে কেমনে? 7 বছর মনে হয় চলে, রানিং 7 বছর চলতেছে, এই কারণেই মনে হয় দাঁত পড়ছে 7 বছরে। অনেকের 7 বছরে দাঁত পড়ে, অনেকের 8 বছরে দাঁত পড়ে। রিফাতের মনে হয় 7 বছর রানিং চলতেছে। তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবে। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। এটা এরকম হলো ভাবে বিরক্তিকর। এখন ঠিক আছে। ডায়মন্ড হক ভাই হচ্ছে কি আমাকে 10টা স্টার গিফট করেছেন। ধন্যবাদ ভাইয়া স্টার গিফট করার জন্য। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আপু তোমার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনি এত সুন্দর কেন? আল্লাহ তৈরি, আল্লাহ বানিয়েছে তাই সুন্দর। আরো 10টা স্টার গিফট করেছেন ডায়মন্ড হক ভাইয়া। ধন্যবাদ ভাই, এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। সো গাইস আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই। আল্লাহ হাফেজ।